আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জামিউল ইসলাম জামি লার্নিং ভিউ ভিডি ইউটিউব থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। তোমরা যারা এখনও আমার লার্নিং ভিউ ভিডি ইউটিউব সাবস্ক্রাইব করোনি, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নাও। আজকে হচ্ছে আমরা ক্লাস 6-এর বাংলা আলোচনা করব। আমরা ইতিমধ্যে নমুনা 1-2 সম্পূর্ণ করেছি। নমুনা 1-2 ছিল হচ্ছে বিশেষ্য এবং হচ্ছে সর্বনাম। আজকে আমরা নমুনা 3 করব। তাহলে আমরা প্রথমে যে অনুচ্ছেদটা রয়েছে সেটা একটু পড়ার ট্রাই করি। চলো। নীল সাদা স্কুল জামা পরে কয়েকটি মেয়ে স্কুল থেকে ফিরছিল। ওকে, তাহলে সেটা তাদের ড্রেস হবে, স্কুলের ড্রেস বোঝাচ্ছে। ওকে, মেঠো পথের দুপাশে সবুজ ধান ক্ষেত। হঠাৎ সামনের মেয়েটি থমকে দাঁড়ালো, বলল, দেখ দেখ কি সুন্দর একটি পাখি উড়ে যাচ্ছে। পাশের মেয়েটি উপরে তাকিয়ে কোনো পাখি দেখতে পেল না। নীল আকাশের দিকে তাকিয়ে সে শুধু সাদা মেঘ ভেসে যেতে দেখল। অন্যরাও সেই পাখিটা খুঁজতে লাগলো, কিন্তু ততক্ষণে উড়ন্ত পাখিটা চোখের আড়াল হয়ে গেছে। ধানক্ষেত পার হতেই একটি বড় পুকুর, সেখানকার পানি টলটলে। পুকুরের ধারে একটি বড় আম গাছ। সেই আম গাছের দিকে তাকিয়ে একটি মেয়ে বলল, আমার মনে হচ্ছে এবার অনেক আম ধরবে। সবাই তাকিয়ে দেখল আম গাছে প্রচুর মুকুল এসেছে। সাদা মুকুলে আম গাছের সবুজ পাতা ঢাকা পড়েছে। গাছের নিচে একজন বয়স্ক লোক পুরানো চেয়ারে বসেছিলেন। তার বয়স কম বেশি 70 বছর। তিনি তাদের কথা শুনে বললেন, ও ঠিকই বলেছে, যে বছর ধান ভালো হয় সে বছর আমের ফলনও ভালো হয়। তো এখন হচ্ছে আমরা দেখব কি বলা হয়েছে। দেখো, কিছু শব্দ বিশেষ্য ও সর্বনামের গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায়। উপরের নমুনা থেকে এ ধরনের শব্দ খুঁজে বের করতে হবে ও নিচের খালি জায়গায় লিখতে হবে। এখন আমরা বুঝবো আসলে এটা তারা কী বলতেছে। আমরা যারা ইংরেজিতে অ্যাডজেক্টিভ পড়েছি তারা কিন্তু খুব ইজিলি বুঝতে পারবো। অ্যাডজেক্টিভ কী ছিল বলো তো? নাউন এবং প্রোনাউনের অবস্থা, দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ এগুলো প্রকাশ করে। তো নাউন বলতে কি বোঝায়? বিশেষ্য। বিশেষ্য কারা? যারা হচ্ছে নাম, মানুষের নাম হতে পারে, কোনো একটা স্থানের নাম হতে পারে, তাই না? কোনো একটা জায়গার নাম হতে পারে, কোনো একটা অবস্থার নাম হতে পারে। সর্বনাম কি? ওই নামের পরিবর্তে আমরা যা ব্যবহার করি তা হচ্ছে কি সর্বনাম। তো এই বিশেষ্য ও সর্বনামের যদি দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝানো হয় তখন তাকে বলা হয় কি? তখন তাকে কি বলা হয় বলো তো? বিশেষণ বলা হয় বা অ্যাডজেক্টিভ বলা হয়। ক্লিয়ার? যেমন হি ইজ আ গুড বয়, তো সে হয় কি ভালো ছেলে। তো এখানে কাকে বলতেছি? আমি তাকে বলতেছি না, তাকে বলতেছি, মানে হিকে বলতেছি। তাহলে হি কি? প্রোনাউন না এখানে, মানে সর্বনাম না এখানে। সর্বনামের একটা কি ভালো কথা বলতেছি, সে গুড। তাহলে এখানে সর্বনামে যেহেতু ভালো বলতেছি, তাহলে এখানে গুড বা ভালো কি হবে? অ্যাডজেক্টিভ বা বিশেষণ হবে। ঠিক আছে, কি হবে? বিশেষণ হবে। আবার দেখো আমরা নিচে কি বলছে একটু দেখি আমরা কি বলছে। এই দেখো কিছু এক্সাম্পল এখানে আছে। লাল ফুল, ফুলটা কেমন? লাল। ফুল হচ্ছে কি একটা বিশেষ্য, তাই না? একটা কমন নাউন। সাধারণ যে বিশেষ্য সেটা, যারা এটা বুঝতেছো না যে বিশেষ্য আবার সাধারণ বিশেষ্য, তারা কিন্তু আগের ভিডিওগুলো একটু দেখো। আর তোমরা ভিডিওগুলো প্লেলিস্ট থেকে দেখবা, তাহলে তোমরা সিরিয়াল ওয়াইজ ভিডিওগুলো পাবা। প্লেলিস্টে দেখবা, তাহলে তোমরা সিরিয়াল ওয়াইজ ভিডিওগুলো পাবা। সিরিয়াল ওয়াইজ আমি দিয়ে রাখি এখানে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তো দেখো লাল ফুল, ফুলটাকে বলতেছে লাল। আর ভালো কথা না, কথাটা কেমন? ভালো। 10 টাকা, কয়টা টাকা? পরিমাণ বোঝাচ্ছে 10 টাকা। লক্ষ জনতা, এটাও পরিমাণ বোঝাচ্ছে। টাটকা সবজি, অবস্থা বোঝাচ্ছে যে সবজিটা কেমন, টাটকা নাকি বাসি। তো বলতেছে টাটকা, তো এই যে অবস্থা বোঝাচ্ছে, তারপর কি পরিমাণ বোঝাচ্ছে। তো এগুলো কি একটা বিশেষণ, এগুলো কি বিশেষণ বা অ্যাডজেক্টিভ বলা হয় এদেরকে। ঠিক আছে, মনে রাখবা কাদের বলা হবে? বিশেষ্য, মানে নাউন এবং সর্বনাম মানে প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি বোঝাবে। মানে আমরা বিশেষ্য ও সর্বনামকে মডিফাই করব কি দ্বারা? বিশেষণ দ্বারা। এখন আমরা ওই উপরে অনুচ্ছেদ থেকে দেখব কোনটা কোনটা এরকম আমরা বুঝতে পারবো যে তারা বিশেষণ। একটু চলো আমরা দেখি। নীল সাদা স্কুল জামা পরে কয়েকটি মেয়ে স্কুল থেকে ফিরছিল। তাহলে মেয়ের ড্রেসটা কেমন ছিল? মেয়েদের নীল সাদা। তাহলে নীল সাদা এটা কি? তাদের একটা ড্রেস বোঝাচ্ছে, ড্রেস আপ বোঝাচ্ছে না একটা? হ্যাঁ, তাদের একটা ড্রেস আপ বোঝাচ্ছে। তাহলে এটা কি একটা বিশেষণ? এটা কি একটা বিশেষণ বা অ্যাডজেক্টিভ? নীল সাদা এটা কি বলো তো? অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলা যায় এটাকে। মেঠো পথের দুপাশে সবুজ ধানক্ষেত, ধানক্ষেত বুঝলাম, বাট ধানক্ষেতটা কেমন? সবুজ। তো সবুজ এটা কি বলো তো? এটা হচ্ছে বিশেষণ। হঠাৎ সামনের মেয়েটি থমকে দাঁড়ালো। ওকে, এবার বলল, দেখো দেখো কি সুন্দর একটি পাখি উড়ে যাচ্ছে।
তাহলে সুন্দর, দেখো এই সুন্দর বলতেছে, তাহলে কি এটা কি সুন্দর বলতেছে না? পাখিটা, পাখি মানে কি এখানে একটা নাউন না? হ্যাঁ, তো পাখিটাকে বলতেছে কি সুন্দর, তাহলে কি হবে এটা? এটা হবে কিন্তু তোমার বিশেষণ হবে। সুন্দরটা কি হবে? বিশেষণ, মানে অ্যান্ড বিউটিফুল, বিউটিফুলটা কি হবে? বিশেষণ হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। এবার দেখো, পাশের মেয়েটি উপরে তাকিয়ে কোনো পাখি দেখতে পেল না। ওকে, নীল আকাশের দিকে তাকিয়ে, নীল আকাশ, আকাশটা কেমন? নীল রঙের, তো নীল এখানে কি অ্যাডজেক্টিভ। সে শুধু সাদা মেঘ দেখলো, মেঘটা কেমন? সাদা, তাহলে এখানে সাদা এটা কি হবে? সাদা হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ হবে। ঠিক আছে, অন্যরাও সেই পাখিটা খুঁজতে লাগলো। ঠিক আছে, কিন্তু ততক্ষণে উড়ন্ত পাখিটা চোখের আড়াল হয়ে চলে গেছে। পাখিটা কেমন ছিল? উড়ন্ত ছিল। এই যে উড়ন্ত ছিল, তাহলে উড়ন্ত কী হবে বলো তো? এটা হবে হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ হবে। কী হবে? অ্যাডজেক্টিভ হবে। ক্লিয়ার? উড়ন্ত কী হবে? অ্যাডজেক্টিভ হবে। তারপর দেখো আমরা আমরা আরও কিছু বলি, যে মনে করো নিচে আসি আমরা। ধানক্ষেত পার হতেই একটি বড় পুকুর। তো এখানে কি, হ্যাঁ দেখো এখানে আসছে একটা, এই যে বড় পুকুর, তাই না? এই যে বড়, তাহলে পুকুরটা কেমন? পুকুরটা হচ্ছে বড়, তাহলে বিগ। এটা হচ্ছে কি আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলতে পারি। আমি মাঝে মাঝে অ্যাডজেক্টিভ বলতেছি, কারণ ওটা ইংরেজিটাও হয়ে যাবে তোমাদের, তো ইংরেজি প্লাস বাংলা উভয়টাই হয়ে যাচ্ছে। অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে বিশেষণ, এটা সেম কাজ, একই কাজ। সেখানকার পানি টলটলে, তাহলে সেখানকার পানি কেমন? টলটলে, তাহলে এটা টলটলেটা কী হবে? বিশেষণ হবে। পুকুরের ধারে একটি বড় আম গাছ, আম গাছটা কেমন? বড়, তাহলে এই বড়টা কী হবে? বিশেষণ হবে। সেই আম গাছের দিকে তাকিয়ে একটি মেয়ে বলল, আমার মনে হচ্ছে এবার অনেক আম ধরবে। আম কেমন ধরবে? অনেক ধরবে, অনেক। সো এটা হচ্ছে কি বিশেষণ। ঠিক আছে, এই অনেক আম, এই অনেক কাকে বলতেছে? আমকে বলতেছে, তাই না? আমকে নির্দেশ করতেছে। তাহলে আম কি? ম্যাঙ্গো কি নাউন না? বিশেষ্য না? তো বিশেষ্যকে মডিফাই করতেছে কি? অনেক, এটা। তাহলে অনেকটা হচ্ছে কি বিশেষণ। সবাই তাকিয়ে দেখলো আম গাছে প্রচুর মুকুল এসেছে। কেমন? কত মুকুল এসেছে আম গাছে? অনেক, প্রচুর। এই প্রচুর এটা হচ্ছে কি বিশেষণ। সাদা মুকুলগুলো কেমন কেমন রঙের? সাদা রঙের, তাহলে এটা কি হবে? বিশেষণ হবে। আম গাছের সবুজ পাতা ঢাকা পড়েছে। কোন পাতা? কেমন পাতা? সবুজ পাতা, সবুজটা কি এখানে বিশেষণ। গাছের নিচে একজন বয়স্ক লোক পুরানো চেয়ারে বসে ছিলেন। কেমন লোক? বয়স্ক লোক, এটা কি বিশেষণ। কেমন চেয়ারে? পুরানো চেয়ারে, এটাও বিশেষণ। পুরানো চেয়ারটা কেমন? পুরানো। লোক, এখানে লোক মানে মানুষ, এখানে মানুষ কি নাউন না? নাউনকে এখানে বলতেছে না। আবার চেয়ার, এটাও কি একটা কমন নাউন না? তাহলে এটা কী হবে? পুরানোটা কী হবে তাহলে? তো বিশেষণ হবে, তাই না? চেয়ারকে নির্দেশ করতেছে পুরানো চেয়ার, মানে চেয়ারকে সে মডিফাই করতেছে। আবার লোককে মডিফাই করতেছে কে? বয়স্ক। লোক তো সবাই লোক, বাট বয়স্ক বলতেছে, বোঝাচ্ছি বয়স্ক লোক, তাই না? তার বয়স কম বেশি 70 বছর। তো তারপরে কি তিনি ওদের কথা শুনে বললেন, ও ঠিকই বলেছে, ও ঠিকই বলেছে। তারপর দেখো যে 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 বছর ধান ভালো হয়, যে বছর ধান ভালো হয় সে বছর আমের ফলনও ভালো হয়, তাই বলছে। তো ধান ভালো হয়, ধান কেমন হবে? ভালো হবে। এই ভালোটাও কিন্তু কি এখানে বিশেষণ। ভালোটাও কি বলতো? বিশেষণ। ক্লিয়ার? ধানটাও কি হবে? বিশেষণ হবে। আবার দেখো কম বেশি, যদি আমি শুধু কম বলি, কমটাও কিন্তু এখানে কম মানে অল্প, এটা একটা আলাদাভাবে কি বলা যায়? বিশেষণ বলা যায়। আবার বেশি, এটাও কি একটা বিশেষণ বলা যায়। বেশি মানে বেশি, তাই না? আবার দেখো এখানে আমের ফলন কেমন হবে? ভালো হবে, যে ভালোটাও কি একটা, বা ধান ভালো হয় সে বছর আমের ফলন ভালো হয়, তাহলে আমের ভালোটা কেমন হবে? ভালো হবে, তাহলে এটাও কি একটা বিশেষণ। কে ভালো হবে? আমের ফলন ভালো হবে, তাহলে আমকে বলতেছে না, তাহলে আম কি এখানে নাউন না, মানে বিশেষ্য না? তো বিশেষ্যকে যেহেতু মডিফাই করতেছে, তাহলে ভালোটাও কি এখানে বিশেষণ। আশা করি তোমরা এখানে সবগুলো বুঝতে পারছো বিশেষণগুলো কী কী, তাই না? তার মানে কি, যদি আমি এক কথায় বলি বিশেষণ কি, বিশেষণ হচ্ছে, আবার বলি যে বিশেষ্য মানে কি, যাদের দ্বারা নাম বোঝায়, এবং সর্বনাম মানে কি, যাদের ওই নামের পরিবর্তে ইউজ করি আমরা, যেমন সে, তারা, সে স্কুলে গেছে, তাই না? এরকম সে হচ্ছে কি এখানে কি সর্বনাম। সো এই সর্বনাম এবং হচ্ছে তোমার বিশেষ্যের পরিবর্তে এই বিশেষ্যকে, সর্বনাম এবং বিশেষ্যকে আমরা যে শব্দগুলো দ্বারা মডিফাই করি, মডিফাই মানে কি তাদের দোষ গুণ অবস্থা এগুলো প্রকাশ করি, সেগুলো হচ্ছে বিশেষণ। ইংরেজিতে বলা হয় অ্যাডজেক্টিভ। ঠিক আছে, যেমন এই যে আমের ফলন ভালো হবে, আমের ফলন কেমন হবে? ভালো হবে। তো কে ভালো হবে? আমের ফলন, তাহলে আম কিন্তু বিশেষ্য, তাহলে বিশেষ্যকে মডিফাই করতেছে কি ভালো। ভালো খারাপ এখানে ভালো বলছি, তাহলে এখানে ভালোটা কি বিশেষণ। ওকে, তারপর কি বলছে দেখো, তাহলে এখানে লিখবা তোমরা সেগুলো, তোমাদের হোম টাস্ক সেটা লেখা শেষ হলে তোমার বন্ধুদের সাথে মিলাও, তোমরা গ্রুপে পোস্ট দিবা, পোস্ট দিয়ে তোমার সবার সাথে মিলাও, দেখো ঠিক আছে কিনা তোমাদের, হ্যাঁ মিলাবা। বিশেষণ আমরা তো এটা পড়লামই।
পাঠ থেকে বিশেষণ খুঁজি। চিঠি বিলি করা, ছড়া ও সুখী মানুষ নাটক থেকে বিশেষণ পদ খুঁজে বের করে তার একটা তালিকা তৈরি করতে হবে। এখন তোমরা জানো বিশেষণ কারা। তো চিঠি বিলি একটা কবিতা, উপরে একটা গল্প আছে, সুখী মানুষ একটা গল্প আছে উপরে। এই দুইটা গল্প থেকে তোমরা এখন খুঁজে বের করবা যে এখানে বিশেষণ কারা কারা ছিল। যেমন তোমরা খুঁজে বের করেছো সর্বনাম এবং বিশেষ্য, তেমনই বিশেষণটাও খুঁজে বের করতে হবে। দ্যাটস ইট, আর কিছুই না। তো বিশেষণ আশা করি সবাই বুঝতে পারছো, তাই না? যেমন জামি হয় ভালো ছেলে, নিজের একটা প্রশংসা করলাম, সমস্যা কি? আচ্ছা, তো জামি যেহেতু ভালো ছেলে, জামি ভালো ছেলে কে? জামি কেমন ছেলে? ভালো ছেলে। তো এই জামিকে মডিফাই, জামিকে বিশেষ্য বা নাউন, আমার নাম বলতেছে এখানে, তাহলে জামি হচ্ছে কি এখানে নাউন বা বিশেষ্য। তো এটাকে মডিফাই করতেছে কে? ভালো। তো ভালো এখানে কি? বিশেষণ। হোপফুলি বুঝতে পারছো, আর তো কিছু বলার নাই, তাই না? তো আমরা নেক্সটে হচ্ছে কি আর একটা নতুন একটা ইয়া থাকবে নেক্সটে বিশেষণের পরে। দেখি কি বলছে এখানে, অনুচ্ছেদ ক্রিয়া বলছে, মেবি ক্রিয়া। হ্যাঁ, তাহলে আমরা এখানে যাচ্ছি না। আচ্ছা, এখানে কি বলছে? ও আচ্ছা, কোনো একটি বিষয় নিয়ে 100 শব্দের একটা অনুচ্ছেদ লিখতে হবে, লেখা শেষ হয়ে গেলে বিশেষণ শব্দগুলোর নিচে দাগ দিতে হবে। এটা আমি তোমাদের দিয়ে দেবো, সমস্যা নেই, ঠিক আছে? আমি অনুচ্ছেদ এখনও লিখিনি, যেহেতু এখানে লিখতে বলছে আমি লিখে তোমাদের দিব, সমস্যা নেই। নেক্সট ক্লাসে তোমরা পেয়ে যাবে এটা। তো সকলকে ধন্যবাদ। তোমরা ভিডিওগুলো শেয়ার করবা প্লিজ। তোমরা জানো তোমাদের জন্য শুধুমাত্র বাংলা না, তোমাদের জন্য বিজ্ঞান, অঙ্ক, ইংরেজি সবগুলো সাবজেক্ট কিন্তু তোমাদের আমি সাবজেক্ট ওয়াইজ তোমাদের ভিডিও করি। এই জন্য প্লিজ তোমাদের প্রতি অনুরোধ থাকলো, তোমরা ভিডিওগুলো শেয়ার করবা অন্যের সাথে, যেন সবাই উপকৃত হয়। তোমাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।